আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার একটু ইসমে জাতের জিকির আল্লাহ 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 বাগদাদি বাগদাদি কইরা আহমার গোমা সে নাহানয়নে আমাম রে বলিবার বাহাজান কে মনে মারহাবা আল্লাহ 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 বাগদাদি বাগদাদি কইরা আহমার গো মাসে নাহানয়নে আমাম রে বলিবার মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় পাহালোর বাসি পাগলের মহত মন মারহাবা আল্লাহ 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 মনে হইলে চোখের পানি জরে গো তো কৌন মারহাবা আল্লাহ 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 কাদুটির লোহকে যেহে যাই বহল সারব না প্রেম জীবনে আমারে বলিবার বাগদাদিকে মনে মারহাবা আল্লাহ 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 আকাশের চাঁদ আমার মুর্শিদ বাবা জাগান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলের জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলুন মারহাবা। আরো একটু আস্তে বলুন মারহাবা। আরো একবার বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাজান জবানটা খুলে একবার বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বন্ধুরে আমার, বাবা জিরারে আমার, আসলে আজকের আলোচনার সময় না দোয়ার জন্য আসছি। বলে হুজুর সবাই যদি দোয়ার জন্য আসে আলোচনা করবে কি আমরা কার থেকে আত্মার খোরাক নেব? এই আজকের এই টেস্টটা হলো আত্মার একটা খোরাক। জবান খুলে বলুন মারহাবা। এটা হলো রুহের একটা খোরাক, মুসলমানদের রুহের খোরাক, আত্মার খোরাক। এই জায়গার মাঝে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হবে, মুর্দা কলব জিন্দা হবে। কথা বলেন ঠিক কি? কলব কি কলব? মুর্দা কলব জিন্দা হবে। এই মুর্দা কলব জিন্দা করার জন্য আমার প্রাণপ্রিয় মুর্শিদ কাউকা বাবা জান আসবে।
মারহাবা বলেন। বাজান রে আমার, যেমন তেমন পীর নয়, কাউকাব মুর্শিদ কিবলা এমন একটা পীর। আমি মাওলানা তোফাজ্জল হোসেন বুয়ারি আমার জীবনে অসংখ্য অগণিত পীর দেখেছি। আমাকে কত লোক আমাকে অপার দিয়েছে, আমি অপারও গ্রহণ করি নাই। একমাত্র আমার বাবা, আমার যিনি জন্মদাতা বাবা, উনি শাহপুর দরবারের বায়াত হয়েছে। আমি গুনাহগারকে আমার আব্বা জানে দরবারে অসংখ্য অগণিত বার নিয়েছে। শেষ পর্যন্ত বায়াত গ্রহণ করেছি শাহপুর দরবার শরীফে। বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কথা কোন কি হয়ে যাওয়া? মানে বায়াত মানে ক্রয় বিক্রয়। আপনি কাদুরি বাজারের একটা দোকান থেকে আপনি কিছু কিনলেন, এটা ক্রয় করে নিয়ে আসলেন, এটা কি আর ফেরত দেওয়া যাবে? কথা কোন কথা কোন ফেরত দেওয়া যাবে? ফেরত দেওয়া যাবে না। তদ্রূপ বায়াত মানে ক্রয় বিক্রয় হওয়া। আপনি যদি কারো হাতে একবার বায়াত গ্রহণ করেন, তাইলে এই বায়াত সহসায় নষ্ট করা ঠিক না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় অনেকে বাজার, অনেকে বায়াত এটারে ঠাস করে আপনার কি করে, এক কান থেকে আরেক কানে যায়, আরেক কান থেকে আরেক কানে যায়, মনে হয় যে এটা একটা এই খেলাধুলার জিনিস। কথা কোন ঠিক কিনা? মুর্শিদের দর্শন পেতে হবে। আপনাকে যদি আল্লাহ ওয়ালা হতে হয়, নবী প্রেমিক যদি হতে হয়, আপনি মুর্শিদের দর্শন পাইলেই আমার নবীর দিদার নসিব হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এ বাবা কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে দেখবেন আল্লাহকে চিৎকার দিয়ে, আল্লাহকে ডাক দিয়ে বলে, নবীকে ডাক দেয়, গাউসে পাককে ডাক দেয়। তার মাঝে প্রেম আছে না নাই? এই কথা কোন প্রেম আছে না নাই? প্রেম থাকার কারণে গৌস পাক বলে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? ইয়া ওয়ালি আল্লাহ বলে ডাক দেয়। বাজান রে আমার, এই জন্য মুরিদের ফিরের কাছে এমন ভাবে বায়াত হবেন, ফির দেখা বায়াত হইবেন, ঠাস করে হইয়েন না। কথা কোন ঠিক কিনা? বর্তমান যুগে কলা গাছের মাইতো জির আছে না নাই? কথা কোন জির আছে না নাই? এমন কিছু জায়গা আছে ফিরের যোগ্য না, কিন্তু দেখা যায় সে ফির। ঠিক নি ঠিক নি? হ্যাঁ, যদি তাকে বলা হয় শরীয়ত কারে কয়, তরিকত কারে কয়, মারেফত কারে কয়, হাকিকত কারে কয়, এই কথাগুলা যদি তাকে জিজ্ঞাসা করা হয়, এই ব্যক্তি কখনো এই জিনিসগুলার ব্যাখ্যা দিতে পারবে না। কিন্তু দেখা যায় এই বেড়ায় ফিরসা হয়ে গেছে। হয়েছে নিও হে বাজান? কথা কোন হয়েছে নি? অসংখ্য অগণিত ফিরসাবের শেষ নাই। কিন্তু শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সকল কিছু নিয়ে আপনি যাকে যাচাই বাছাই করবেন, উনি হলো ফির সাহেব। কথা বলেন ঠিক কিনা? ফির সাহেব মানে একজন পথ প্রদর্শক, মুরব্বী, পথ প্রদর্শক, আল্লাহওয়ালা, নবীওয়ালা। অনেকে বলে হুজুর আমার তো মা আছে, আমি কি বায়াত হতে পারবো? আমার তো বাবা আছে, আমি কি বায়াত হতে পারবো? কি বাজান বলেন অনেকে এই কথাগুলো, অনেকে বলে যে আমি কি বায়াত হতে পারবো? আমার মা আছে, বাবা আছে। হ্যাঁ, আপনার মা বাবা আপনাকে তরিকতের সবক দিবে না, আপনার মা বাবা আপনাকে হাকিকতের সবক দিবে না, আপনার মা আপনার বাবা আপনাকে দ্বীনি আলেম স্বয়ং সম্পূর্ণ শিক্ষা দিতে পারবে না। আপনাকে দুনিয়ার জমিনে জন্ম দিয়েছে, ওই জিনিসটাকে আপনি ঠিক রেখে, আপনার মা বাবাকে ঠিক রেখে আপনি পীরের দরবারে যাবেন, পীরকে সম্মান করবেন, মা বাবাকে সম্মান করবেন। আবার দেখা যায় পীরকে সম্মান করলেন, মা বাবাকে সম্মান করলেন না, আপনার কোনো কাজে আসবে? কথা কেনা কাজে আসবে? আপনি পীরকে সম্মান করতে হবে, মা বাবাকে মা বাবার স্থানে সম্মান দিতে হবে। রেদা রব্বি রিদাল ওয়ালিদাইন, সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাজান রে আমার, পীরের মা বাবার কথা কে কইছে? কথা কোনা কে কইছে?
আল্লাহর আইন মানা কি ফরজ না সুন্নত না নফল? কথা কথা, ফরজ সুন্নত নফল কোনটা? আরো আসতে কোন? আল্লাহর আইন মানা ফরজ। আল্লাহর আইন মানা কি? ফরজ। আল্লাহর আইন মানা ফরজ। 6666টা আয়াত কার? কথা কোন কার? এটা কি হাদিস শরীফ নাকি কোরআন শরীফ? কথা কোন, এটা কি হাদিস শরীফ নাকি কোরআন শরীফ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে 6666টা আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। এই 6666টা আয়াতের ভিতরে মা বাবার কথা আছে না নাই? কথা কোন আছে না নাই? কোরআন আল্লাহর, হাদিস আমার নবীর। নবী মানলে কোরআন পাইবে, ওই কোরআন মানলে নবীর পাওয়া যাইব। আবার যদি আপনি কোরআনকে মানলেন, হাদিস মানলেন না, কাজে আইব না। আইব নিও, কোনো কাজে আসবে না। হাদিসও মানতে হবে, কোরআনও মানতে হবে। আপনি যদি হাদিস মানলেন, কোরআন মানলেন না, তাইলে কোনো কাজে আসবে না। আপনাকে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আমার, মা বাবা থাকলে যে না থাকলে যে বায়াত হতে হবে এমন না। আপনার সন্তান অন্য রাস্তায় চলে যায়, আপনার সন্তানকে আপনি যেই পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন, ওই পীরের কাছে নিয়ে আপনি ওনাকে আপনার নিজ হাতে ধরে আপনার পীরকে, পীরের কাছে আপনি হাতটা দিয়ে বলেন, হুজুর আমার ছেলেকে আপনি বায়াতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? এই বায়াত তো আমরা করি নাই। এই বায়াতের বিষয়টা দিয়েছেন আমার স্বয়ং রাসূল। আমার মদিনার কামলিওয়ালার ব্যাপারে আপনারা তো অনেকেই অনেক কিছু জানেন, তাহলে বায়াতের দরকার আসেনি? এই কথা কোন দরকার আসেনি? বায়াতের দরকার আছে। সবাই আপনার সন্তানকে আপনি বায়াত করাবেন, আপনার জির জামাতা ওনাকে বুঝে এনে বায়াত করাবেন। বাজান, নবীর প্রেম যদি না থাকে তাহলে কোনো কাজে আসবে কথা কয়। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতম, ইয়া পাক পাঞ্জাতম, জনাব হযরত মাওলানা শফিউল কাদেরী সাহেব জিন্দাবাদ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজান রে আমার, আমরা সকলে অসংখ্য গণিত কারবালার ময়দানের কথা শুনেছি কি শুনি নাই? কেউ কথা কোন, শুনছি কি শুনি নাই? অসংখ্য গণিত কারবালার ময়দানের কথা শুনেছি। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা শুনছি কি শুনি নাই? কথা কোন, শুনছি কি শুনি নাই? অসংখ্য অগণিত শুনেছি। ওখান থেকে একটু আলোচনা করব, শুনতে রাজি আছেননি? কতক্ষণ রাজি আছেননি? বাজার না শুনলে ছাড়া দিব, সমস্যা নাই। কথাটা বুঝেন না? বাজান রে আমার মদিনার কামলিওয়ালা নবীজি মসজিদের নববীর মাঝে বসা। এমনি সময় ইমাম হাসানকে ডাক দিলেন, এই ইমাম হাসান এদিকে আসো। যখন ডাক দিলেন, আসার পর ওনাকে ডান উরুতে বসালেন। আবার আল্লাহর নবীর সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইব্রাহিমকে ডাক দিলেন, বাবা এদিকে আসো। আসছে আর ওনাকে বাম উরুতে বসাইছে। কোন উরুতে? কথা কোন, কোন উরুতে? আমার নবীর পরে আর কোন নবী আসেনি? কেন নবী আসেনি? নবীর পরে আর কোন নবী নাই।
আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু দেখা গেছে দেখবেন কিছু কিছু জায়গায় কয় ওই নবী উমুকে উমুক নবী উমুকে হুমুক আছে না। এটি হলো ঈমানকে লন্ডন করার জন্য এই ফায়তারা চলে। বাজান রে আমার, যুবক ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইকা উরুর মাঝে বসালেন। উরুর মাঝে বসানোর পরে এমনি সময় জিব্রাইল আগমন করলেন। জিব্রাইল এসে আমার নবীকে সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আমার সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী সালাম গ্রহণ করলেন। সালাম গ্রহণ করিয়া জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলবো, আপনি আমার কথাতে কোনো কষ্ট নেবেন না। আল্লাহু আকবার বলেন, আর আস্তে কোন না, আল্লাহু আকবার। বাজান রে আমার, যুবক ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন? বললেন, হ্যাঁ জিব্রাইল, তুমি কি বলবা বলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান পাশে ইমাম হাসান আর আপনার বাম পাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন আপনার উরুতে, আপনার উরু মুবারকের মাঝে ইয়া রাসূলুল্লাহ দুইজন বসা আছে। এই দুইজনের মাঝে আপনার আল্লাহ, আমার আল্লাহ বলেছেন যে কোনো একজনকে আপনি বিদায় দিয়ে দিতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। কি করতে হবে? বিদায় দিয়ে দিতে হবে। আচ্ছা বাবা বলেন তো, আপনার আর আমার মাঝে যদি কেউ ইয়া কয়, আপনার এটা হইলো আপনার নাতি, এটা হইলো আপনার ছেলে, এখন দুইজনের একজনকে আপনি ছেড়ে দিতে হইব। কারে ছাড়বেন? নাতি ছাড়বেন না ভূত ছাড়বেন? হ্যাঁ, নাতিরে ছাড়বো। এই তো মাশাআল্লাহ, আমার ভাইজান সুন্দর একটা কথা গেছে। কারে ছাড়বো? নাতিরে। নাতিরে ছাড়ে দেবো। নাতির দরকার নাই, আমার ফুট বাঁচলে কত নাতি আসবে, কথা কোন ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমি যদি আমার নাতিকে ছেড়ে দেই, আলী কষ্ট পাবে, মা ফাতেমা কষ্ট পাবে। পাবেনি? কথা কোন ভাইবনি? কয় আমি নবী কষ্ট পাবো, কিন্তু আমি যদি আমার সন্তানকে ছেড়ে দেই শুধু আমি কষ্ট পাবো। আল্লাহু আকবার। আর আস্তে করুন আল্লাহু আকবার। তখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, তুমি দয়া করে আমার সন্তানকে তুমি নিয়ে যাও। নিজের সন্তানকে আল্লাহ নবী কোরবান করে দিলেন, কিন্তু জান্নাতের যুবকদের সরদার যারা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবে আহলুল জান্নাহ, জান্নাতের যুবকের সরদার যারা ইমাম হাসান এবং ইমাম হুসাইন, তাদেরকে আল্লাহর নবী কতই ভালোবাসেন চিন্তা করে দেখেন। আজকে ইমাম হাসান ইমাম হুসাইনের ব্যাপারে যদি কিছু বলা হয়, আলোচনা করা হয়, কিছু বেদাতি লোক আছে কয় দেখছো নি কি ভণ্ডামি করে। কথা কন নাউজুবিল্লাহ বলেন, আর আস্তে কন না নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ নবীর সম্মান গাইব, গাইতেছি, আজীবন গাইব। কথা কন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নবীর সম্মান গাওয়ার তৌফিক দান। সকল বলুন আমিন। বাজান, যেহেতু আরেকটা বক্তা চলে আসছে, আসলে এখানে আলোচনা করার মতো কোনো লাইন থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক যেন আমাদের কতটুকু আমল করার তৌফিক দান। সকল বলুন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। হযরত মাওলানা তোফাজ্জল কাদরী সাহেবকে ধন্যবাদ। উনি সংক্ষিপ্ত আকারে মা বাবা এবং পীর মুর্শিদ সম্বন্ধে সুন্দর বক্তব্য রাখার জন্য ওনাকে আন্তরিক মোবারক। এখন আপনার